বেলা 11টা বাজে আমি 10 নাম্বার যাই সাইকেল নিয়ে। তখন আমি 10 নাম্বার গিয়ে দেখি মিরপুর 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা এবং কামাল মজুমদার তার দলবল নিয়ে ঘেরাও করে রাখছে মিরপুর 10 নাম্বার। ছাত্রদের ওই জায়গায় আন্দোলন করতে দিবে না, বসতে দিবে না। তখন ওইখানে আমি অনেক ঘোরাফেরা করি, অনেক লোকের কাছে ধারালো অস্ত্রও দেখি পেঁচাইতেছে। তখন আমার ভিতরে যে একটু চাপা দেয় যে না, আজকেও তারা ছাত্রদের মারবে, এইভাবে হত্যা করবে নারীদের, শিশুদের, এটা আজকে মানা যায় না। তখন আমি ভাবছি যদি ছাত্ররা আসে তাদের সঙ্গে আমি আন্দোলনে শরিক হব। একা একা ছিলাম তখন। তখন ঘোরাফেরা করতে করতে তখন দেখি ঠিক 1টা 1:30 বাজে 12 নম্বরতে একটা মিছিল আছে, সেনাবাহিনী আটকে রাখে ওইদিকে 12 নাম্বার। তারপর 7 নাম্বার 6 নাম্বার থেকে একটা আসে, সেটাকেও আটকে রাখে সেনাবাহিনী। তখন দুই দল মিলে বলে যে স্যার আমাদের ছেড়ে দেন, আমাদের আটকে রাখে না, নাইলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তখন সেনাবাহিনী ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ওদের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়া হয়। দাওয়া পাল্টা দেওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ মিলে গুলি ছাড়ে। গুলি ছাড়ার পরই ছাত্ররা আমার সামনে আহত হয়, কারো পেটে গুলি ঢুকে, কারো মাথায়, কারো চোখে। আমি নিজের চোখে দেখলাম। পরে সেনাবাহিনীর কাছে বলতেছে দেখেন স্যার, আপনাদের সামনে এভাবে গুলি করতে, স্যার আপনারা কী করেন চায় চায় দেখবেন। তখন সেনাবাহিনী বাধ্যতামূলক উপরে ফায়ার করে, উপরে ফায়ার করতে থাকে। হ্যাঁ, ফায়ার করতে থাকে। সেই ফায়ারে এই পুলিশ আর যুবলীগ, ছাত্রলীগ তারা 2 নাম্বার চলে যায়, পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর ছাত্ররা আর সেনাবাহিনী মিরপুর 10 নম্বর গোলচক্কর দখল করে নেয়। দখল করার পর সেনাবাহিনীরা আবার তাদের জায়গায় ফিরে যায়। তখন ছাত্ররা ওইখানে মিছিল উল্লাস করে। উল্লাস করার পর আবার তারা উল্টা পাল্টা আক্রমণ করে। এই ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সবাই তখন তারা মেট্রো রেলের উপরে উঠে গেছে, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে উঠে গেছে। উঠে তারা উড়াধুরা গুলি করতেছে। তখন তো সেনাবাহিনী চলে গেছে। তখন উড়াধুরাভাবে ছাত্ররা আহত হইতেছে, নিহত হইতেছে। তখন আমি যখন যেদিকে দাঁড়িয়েছিলাম ওইদিকে একটা গুলি করছে, আমার লোকের লোক আহত হয়ে পড়ে গেছে আমার উপরে। আমার উপরে আরও 10-12 জন পড়ে পাড়ায় আমার পায়ের জয়েন্টটা ছুটে যায়, হাড্ডিরা, মাজার হাড্ডি ছুটে যায়। পরে আমাকে ওইখান থেকে দৌড়ে আলোকে নিয়ে যায়। আলোকে নিয়ে বসে থাকে 1-1.5 ঘন্টা। ওইখান থেকে ইসলামীতে যায়। ইসলামীতে যাওয়ার পর এক্স রে করি। এক্স রে করার পর বলে রাত্রির ভিতরে অপারেশন করতে হবে বা আজকে কালকের ভিতরে করতে হবে, যদি না করেন তাহলে রোগীর অবস্থা বেশি ভালো হবে না। তখন জিজ্ঞাসা করছি কত টাকা লাগবে, তখন বলে 1.5 লাখ টাকা লাগবে। এই 1,30,000 টাকা চাইছে। তখন আমরা চলে আসি ওই রাত্রে অ্যাম্বুলেন্স করে পঙ্গু হাসপাতাল। এই রাত 4টা বাজে এখানে ভর্তি হইলাম। রাত 2টা বাজে ভর্তি হইলাম। হওয়ার পর এখানে এই রড দিয়ে লাগিয়ে রাখছে 15 দিন। পাউসু যাওয়ার পর মঙ্গলবারে আমার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পর এখন ডাক্তারে দেখছে, দেখা বলছে যে শনিবারে ডেট দিবে, কখন যাওয়া যাবে বা ভালো হবে। এখন আগাতে মোটামুটি সুস্থ, কিন্তু পাও ভাঙছে। আমার দুঃখ নাই, আমার মতো অনেক ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে। 15 বছর 12 বছরের পোলাপানের পাও গেছে আমার চোখের সামনে। এগুলো দেখে সহ্য করা যায় না। নারীদেরকে আহত করে, ওরা পিড়ে মারে, এগুলো দেখে মানা যায় না। এই কারণে আমি আন্দোলনে গেছি। আমার ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করে। কালকে আমার ছোট ভাইরেও ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে বা রাস্তাঘাটেও মারতে পারে। তো এগুলা চিন্তা ভাবনা করে আমি আর থাকি নাই। আমিও মাঠে নেমে গেছি। আমি একজন গাড়ি ওয়ার্কশপের কাজ করি, গাড়ি ওয়াশ করি। পার্সোনালভাবে কোনো গ্যারেজে বেতনভুক্ত না। যদি কাজ আসে ডাক দেয় যাই, কাজ না থাকলে যাই না। এইভাবে আমরা চলি। আমার ছোট 2 ভাই, এক ভাই গার্মেন্টস চাকরি করে, আর এক ভাই জাহাঙ্গীরনগর পড়ে, আর আমি বড়। আর 3 বোন, বড় 3 বোনের বিয়ে হয়ে গেছে। এখন আমি সংসার চালাই। সংসার এইভাবে আমি একটু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লাম, পারিবারিকভাবে। এখন যদি কেউ বাসায় এখন আছে আমার ছোট ভাই আর আমার আম্মা আছে আর আমি আছি। আর আব্বা ইন্তিকাল করছে 2010 সালে অসুস্থ হয়ে, প্যারালাইসিস হয়ে ইন্তিকাল হয়েছে। সংসার এখন বর্তমানে আমি চালাই। আমি তো যেহেতু ঘরের বড়, এখন তো সংসার দিক দিকে আমি একটু দুর্বল হয়ে গেলাম। যেহেতু পাওয়াটা গেছে, কতদিন লাগে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। এই কারণে একটু দুর্বল হয়ে পড়লাম এখন।